হাই দর্শক, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আসেন আমরা যে টপিকের পরে কথা বলি। টপিকটা হচ্ছে মাহমুদুর রহমান সাহেবকে আপনারা হয়তো সবাই চিনেন। মাহমুদুর রহমান সাহেব হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক এবং ওই প্রেসের মালিক সে। তিনি কিন্তু বলছেন জননেত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশ থেকে 3বার পালিয়ে গেছে। বাংলাদেশের মানুষ যারা, তারা হয়তো কেউ কেউ জানতে পারে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে একবার গেছিল। তা কবে গেছিল? যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যান, তাকে হত্যা করা হয়। তারপরেই বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশ থেকে দিল্লিতে আশ্রয় নেয়, কারণ তাদের প্রতি প্রাণনাশের হুমকি ছিল তাই। কিন্তু মাহমুদুর রহমান সাহেব তিনি বলছেন শেখ হাসিনা নাকি 3বার পালিয়েছে। মাহমুদুর রহমান সাহেব কি দেখাতে পারবেন উনি কীভাবে 3বার পালালো? কারণ উনি একটা কথা উত্থাপন করছে যে 1/11 সময় নাকি শেখ হাসিনা পালিয়েছিল। 1/11 সময় শেখ হাসিনা কখন পালালো? কারণ যখন ফখরুদ্দিনের আমলে গ্রেপ্তার হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনাকে আগে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। বেগম জিয়াকে ছেড়ে দেওয়া হলেও শেখ হাসিনা কিন্তু ছাড়া হয়েছিল না। তারপরে শেখ হাসিনা জেলের থাকাকালীন অবস্থায় কিন্তু নির্বাচন হয়েছিল। নির্বাচনের হয়তো কিছুদিন আগে সে মুক্তি পেয়েছিল, আমার ভালো মনে নেই। তারপরেও সেই নির্বাচনে কিন্তু শেখ হাসিনা বিজয়ী হয়েছিল। আর যখন যে 5 তারিখে যে জঙ্গি হামলাটা হলো, এই জঙ্গি হামলায় কিন্তু শেখ হাসিনা পালিয়ে যায় নাই। এই শেখ হাসিনাকে কিন্তু সামরিক হেলিকপ্টারে করে কিন্তু ভারতে পৌঁছে দেওয়া হয়েছিল। তাহলে মাহমুদুর রহমান সাহেব কী করে বলেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে 3বার পালিয়ে গেছে? এদেশের মানুষ এতটা বোকা না যে তারা এগুলো কিছু বুঝবে না। মাহমুদুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি শেখ হাসিনার পিছনে এভাবে লাগার কারণটা কি? কারণ শেখ হাসিনার আমলে আপনি অনৈতিক কাজ করার কারণে আপনাকে হয়তো অ্যারেস্ট করা হয়েছিল, আপনি জেলও খেটেছিলেন আমার জানা মতে, যার কারণে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আপনিও এর সাথে জড়িত আছেন। কিন্তু আমার মনে হচ্ছে কোনো একদিন আপনার এর খেসারত দিতে হবে। আর আপনার যে পত্রিকা আমার দেশ পত্রিকা, এটা হয়তো চিরকালের জন্য আবার বন্ধ হয়ে যেতে পারে। তাই মানুষের প্রতি একটা আপনার আক্রোশ থাকতে পারে, কিন্তু এভাবে আপনি হটনট কথা কিভাবে বলেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে 3বার পালিয়ে গেছে? এদেশের মানুষ তো জানে, আপনি বললে তো আর হবে না। আসেন দেখি মাহমুদুর রহমান সাহেব কি বলে। ভিডিওটা আগে দেখে নিই, তারপরে আপনারা উত্তরটা কমেন্টে দিবেন। তাহলে দেখি, আসেন। 3বার পালিয়েছে শেখ হাসিনা, এটা তৃতীয়বারের পলায়ন। 3বার, প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয় ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ কেউ জানেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। কি ভিডিওটা কি আপনারা দেখলেন? এই লোকটা যে কিভাবে জলজন্ত মিথ্যে কথা বলতে পারে যা আপনাদের কল্পনারও বাইরে। এই লোকটা যে এত বড় বাজে, বাংলাদেশে আর এরকম বাজে লোক আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ যখন ইউনূস সরকার ক্ষমতা আসলো তখন শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য কিভাবে খেপে লেগেছিল আপনারা তো দেখেছেন। এই 32 ভাঙার পিছনে এই মাহমুদুর রহমানের ইন্ধন আছে। তিনি রাষ্ট্রপতিকে অপসারণ করানোর জন্য উনি কিন্তু ব্যস্ত ছিলেন। রাষ্ট্রপতিকে ওনার একটা ধারণা ছিল, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারলে উনি হয়তো রাষ্ট্রপতি হতে পারবে, কিন্তু সে আশাটা ওনার আর পূরণ হলো না। উনি অযথা মানুষের বিরুদ্ধে সমালোচনা করে উনি হয়তো ওনার নিজের ক্রেডিট বাড়াতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বর্তমান সরকার ওনাকে 4 পয়সারও দাম দেয় না। তা তো আপনারা দেখেছেন।